এখন আসি ল্যাটেরাল আর মিডিয়াল লিঙ্ক নিয়ে কথা বলবো। ল্যাটেরাল ইন্ট অ্যান্ড মিডিয়াল ইন্ট। হুম এখানে বলছে ল্যাটেরাল ইন্ট অর অ্যাক্রোমিয়াল ইন্ট। ল্যাটেরাল ইন্টের আরেকটা নাম হলো কি, যে ল্যাটারাল ইন সেটার একটা নাম হলো মিডিয়াল ইন। বোনস কিন্তু এইভাবে ধরে সবসময় বলতে হবে, হ্যাঁ। বোনস এইভাবে ধরলে যেভাবে বাম হাতে ইন্ডিকেট করে, ডান হাতে বোনস, ডান হাতে যেহেতু এটা রাইট সাইডের হ্যান্ড আমার, তো সেহেতু আমি এটা রাইট হ্যান্ডে ধরছি এইভাবে, ঠিক আছে। এই লেভেলে ধরলে বেশি ভালো, এইভাবে ধরতে হবে। যেহেতু ক্লাভিকলটা এই লেভেল বরাবর আছে, একটু এই লেভেলে ধরতে হবে। ধরে বলতে হবে যে বাম সাইডে বাম আঙুল দিয়ে ইন্ডিকেট করতে পারলে ভাইভাতে বলার সময় এটা হলো ল্যাটেরাল ইন্ট, এটা হলো মিডিয়াল ইন্ট, এটা হলো এই শেপ ফ্রেম। কোনো হচ্ছে করার দরকার নেই, ইনফিরিয়র সারফেস সুপিরিয়র সারফেস এভাবে ঘুরানো, এইভাবে কিছু করার দরকার নেই, ঠিক আছে। কোনো করতে হবে না, এভাবে থাকবে বোস, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, তারপর মিডিয়াল ইন্ট, ল্যাটেরাল ইন্ট, এভাবে বলতে হবে, হ্যাঁ। কোনো ঘুরে টুরে এভাবে সার্কেল ঘুরে এভাবে করে এসব করা যাবে না। তো আমরা ইয়েতে আসি, ল্যাটারাল ইন্টের আরেকটা নাম হলো কি অ্যাক্রোমিয়াল ইন্ট, হ্যাঁ। ল্যাটারাল ইন্টের একটা নাম হলো অ্যাক্রোমিয়াল ইন্ট, হ্যাঁ। এটা কি ল্যাটারাল ইন্টটাকে বলা হচ্ছে, ল্যাটারাল ইন্ট হলো কি ফ্ল্যাটেন্ড ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ড। ওই আগের কথাগুলো শেপের মধ্যে যেভাবে ছিল সেই রকম আর কি। ল্যাটারাল ইনগুলো হলো কি ফ্ল্যাটেন্ড ফ্রম অ্যাবাভ ডাউনওয়ার্ড। ল্যাটারাল ইনটা কি উপর থেকে একদম নিচের দিকে পর্যন্ত ফ্ল্যাটেন্ড, সমতল টাইপের। It bears a facet that articulates with acromion process of the scapula to from acromioclavicular joint, হ্যাঁ। এখানে শোল্ডার, যদি দেখাই, এই যে দেখো অ্যাক্রোমিয়ন, হ্যাঁ। এখানে যে অ্যাক্রোমিয়ন আছে শোল্ডার, সরি, এই এই ল্যাটারাল এই অ্যাক্রোমিয়ান ইনটা কি করতেছে, আর্টিকুলেট হয়েছে অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে। সেটা কি অ্যাক্রোমিয়ান প্রসেস অফ স্কেপুলা, প্রসেস অফ স্কেপুলার সাথে আর্টিকুলেট হচ্ছে। এই যে এটা হলো স্কাপুলার, এটা হচ্ছে স্কেপুলার, এটা হলো স্কেপুলার অ্যাক্রোমিয়ান প্রসেস। যদি আমি দেখাই, ভালো অ্যানাটমি জানতে পারলে ভালো ইনফিল্ট্রেশন করা যায়। যখন ইনফিল্ট্রেশন মানে হলো জয়েন্টের ভিতরে ইনজেকশন দেওয়া, ভালো ইনফিল্ট্রেশন করা যাবে, এই জন্য ভালো অ্যানাটমি নলেজ থাকতে হয়। এটা হলো কি অ্যাক্রোমিয়ান, যে বলছে কি অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে কি ল্যাটারাল ইনটা বা অ্যাক্রোমিয়াল ইনটা লাগানো থাকে। আর এই জয়েন্টটাকে বলতেছে কি, দেখো কি জয়েন্ট বলতেছে, নাম হলো অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট। যেহেতু অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট, যেহেতু ক্লাভিকুলার সাথে অ্যাক্রোমিয়ান প্রসেস রাখতে, সেই জন্য বলতেছে এই জয়েন্টটাকে অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট। তারপর মিডিয়াল অর স্টার্নাল ইন্ট, হ্যাঁ। মিডিয়াল ইন্টটাকে আমরা বলতেছি স্টার্নাল ইন্ট আরেকটা নাম, যেহেতু এখানে স্টারনাম আছে, স্টারনামের সাথে যুক্ত আছে, সেই জন্য এটা বলতেছে স্টার্নাল ইন্ট। স্টার্নাল ইন্ট কি কোয়াড্রেঙ্গুলার মানে চতুর্ভুজাকার, এখানে চতুর্ভুজের মতো আকৃতি, চতুর্ভুজাকার। অ্যান্ড আর্টিকুলেটস উইথ দ্য ক্লাভিকুলার নচ, অফ দ্য মেনোব্রিয়াম স্টার্নামের মধ্যে একটা অংশ থাকে, সেটাকে বলতেছে কি ক্লাভিকুলার নচ, হ্যাঁ। সেটার সাথে এটা অ্যাটাচ থাকে। আর কি ফর্ম করে, স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট ফর্ম করে। তাহলে আমরা এখানে কয়টা জয়েন্ট পেয়েছি, একটা হলো অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট, আর একটা হলো স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট কোনটা, অ্যাক্রোমিয়নের সাথে ক্লাভিকুলার যে ইটা লাগতেছে সেটা হলো অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট। আর স্টারনামের সাথে মেনোব্রিয়াম স্টার্নি বা স্টারনামের সাথে ক্লাভিকুলার মিডিয়াল ইন বা স্টার্নাল ইন লাগার ফলে কি ফর্ম করেছে, স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। একটা জিনিস দেখাই তোমাদের, এই যে ঠিক আছে, এই হলো অ্যাক্রোমিয়ান প্রসেস, হ্যাঁ। এই যে এটা হলো অ্যাক্রোমিয়ান প্রসেস, এখানে স্টারনামটা লাগানো থাকে, এখানে এই ক্লেভিকলটা লাগানো থাকে, স্টারনাম না, এই যে এভাবে লাগানো থাকে, হ্যাঁ। এভাবে সুন্দর করে ফর্ম করে, এটা হলো অ্যাক্রোমিয়ান প্রসেস, হ্যাঁ। এই যে এটা হলো অ্যাক্রোমিয়ান প্রসেস।
তাহলে দুইটা ফর্ম জয়েন হলো। আর কি আছে, আর্টিকুলার সারফেস এক্সটেন্স টু দ্য ইনফিরিয়র অ্যাসপেক্ট অ্যান্ড আর্টিকুলার উইথ দ্য ফার্স্ট কোস্টাল কার্টিলেজের সাথে যুক্ত থাকে। আর্টিকুলার সারফেস এক্সটেন্স টু দ্য ইনফিরিয়র অ্যাসপেক্টের দিকে হচ্ছে, আর পর আর্টিকুলেশন উইথ দ্য ফার্স্ট কোস্টাল কার্টিলেজ। ফার্স্ট কোস্টাল কার্টিলেজ এই গেল মোটামুটি আমাদের কি বলে ফিচার। এরপর হলে আমরা চলে যাব অ্যাটাচমেন্টে। এই যে অ্যাক্রোমিয়াল ইন্ট, তারপর অ্যাক্রোমিয়াল ইন্টে এ হলো স্টার্নাল ইন্ট, তারপর ল্যাটারাল 1/3, মিডিয়াল 2/3। এখন কথা বলবো অ্যাটাচমেন্ট নিয়ে, যে অ্যাটাচমেন্ট এটার মধ্যে কি কি মাসেল যুক্ত আছে, কি মাসেল এটার মধ্যে অরিজিন হয়েছে, মানে উৎপন্ন হয়েছে, এখান থেকে উৎপন্ন হয়ে অন্য জায়গায় অন্য বোনসের সাথে লেগেছে সেগুলা। তারপর ইনসারশন বলতে হইলো বোঝায় যে এখানে এসে শেষ হয়েছে মাসেলগুলো, ঠিক আছে, অন্য জায়গায় উৎপন্ন হয়েছে কিন্তু এখানে শেষ হয়েছে, দেখা যাচ্ছে এদিকে নেকের মাসেলগুলো এখানে এসে লাগতেছে, বা অন্য জায়গার মাসেলগুলো এখানে এসে শেষ হচ্ছে, ঠিক আছে। বা অরিজিন মানে কি এখান থেকে উৎপন্ন হবে, আর ইনসারশন মানে এখানে এসে শেষ হবে মাসেলের, ঠিক আছে। অরিজিন মানে হলো কি একটা মাসেলের দুইটা থাকে, পার্ট থাকে, একটা হলো অরিজিন, একটা হলো ইনসারশন। অরিজিন হলো কি যে এখান থেকে এটার মধ্যে মাসেল এসে এটা থেকে মাসেল উৎপন্ন হয়ে আরেক জায়গায় শেষ হবে বা এখানে শেষ হতে পারে। আর ইনসারশন কি, সেটা হলো এখানে অন্য জায়গা থেকে উৎপন্ন হয়েছে, এখানে শেষ হয়েছে, ঠিক আছে। বা দেখা গেছে এইখানেই ক্লাবিকলেই হয়তো বা হইতে পারে। এটা আমি অ্যাজ এ হোল বলতেছি, শুধু ক্লাবিকলের ক্ষেত্রে না, যে দেখা গেছে এটা হলো অরিজিন আর ইনসারশন বোঝানোর জন্য। অরিজিন কি এখান থেকে অরিজিনাল উৎপন্ন হওয়া, ইনসারশন মানে হলো মাসেলের শেষ হওয়া, মাসেলের শেষ। আচ্ছা, অ্যাটাচমেন্টের মধ্যে যদি যাই তাহলে আমরা বলি যে কী আছে অ্যাটাচমেন্টের। অ্যাট দ্য ল্যাটারাল ইন্ট দ্য মার্জিন অফ দ্য আর্টিকুলার সারফেস, ল্যাটারাল ইন্ট, ঠিক আছে, ফার্স্টে যেহেতু আমরা ল্যাটারাল ইন্ট দেখছিলাম, ল্যাটারাল ইন্ডে মার্জিন অফ দি আর্টিকুলার সারফেস ফর দি অ্যাক্রোমিওক্লাভিকুলার জয়েন্ট গিভস অ্যাটাচমেন্ট টু দ্য জয়েন্ট ক্যাপসুল। এখানে কি থাকে, জয়েন্ট ক্যাপসুল লেগে থাকে। যদি এখানে দেখায় এখানে এই বরাবর আর কি, যে এইদিকে একটা জয়েন্ট ক্যাপসুল থাকে, অত না ইম্পর্টেন্ট না, পরেরটা যাই আমরা। তারপর অ্যাট দ্য মিডিয়াল ইন্ডে কী থাকতেছে, দ্য মার্জিন অফ দি আর্টিকুলার সারফেস ফর দি স্টারনাম গিভস অ্যান অ্যাটাচমেন্ট টু, কী আছে অ্যাটাচমেন্ট দেয়, স্টারনামের সাথে ফাইব্রাস ক্যাপসুল অফ স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট অল অ্যারাউন্ড। এখানে যে স্টার্নাল ইন্ডের কথা বলছে, স্টার্নাল ইন্ডের এদিকে একটা ফাইব্রাস ক্যাপসুল আছে, ঠিক আছে, স্টার্নোক্লাভিকুলার অল অ্যারাউন্ড। তারপর বললো কি আর্টিকুলার ডিস্ক পোস্টেরিয়র সুপারিয়রলি, আর্টিকুলার ডিস্কের মতো থাকে, এটা কি পিছনের দিকে একটু উপরে, পোস্টেরিয়র সুপারিয়রলি, পিছনে উপরের দিকে, পোস্টেরিয়র সুপারিয়রলি। তারপর তারপর কি ইন্টারক্লাভিকুলার লিগামেন্ট সুপিরিয়রলি, এখানে একটা লিগামেন্ট থাকে, সেটা বলে কি ইন্টারক্লাভিকুলার লিগামেন্ট। হ্যাঁ, ইন্টারক্লাভিকুলার, সেটা কি উপরের দিকে, সুপিরিয়রলি। যদি এখানে দিছে কি না জানি না। আর এখানে অ্যাটাচমেন্ট অফ, এখানে রাইট ক্লাভিকল সম্পর্কে বলা হয়েছে, এখানে সুপিরিয়র অ্যাসপেক্ট আর ইনফিরিয়র অ্যাসপেক্ট দেখানো হয়েছে। সুপিরিয়র, উপরেরটা হলো সুপিরিয়র সারফেস, মানে যে উপরের এই সারফেসটা, আর ইনফিরিয়র সারফেস হলো নিচের দিকে, যে এইভাবে দেখানো হয়েছে জিনিসটা, বা ধরছে যে এইভাবে ঘুরে করছে আর কি। যেহেতু আমরা বলছি এইভাবে থাকবে, সেহেতু এইভাবেই কী করবো। এখন একটা তারপর হলো কি lateral 1/3 of shape, the interior border, এখানে আমরা বলতেছি lateral 1/3 of the shape নিয়ে। এখানে কি interior border gives origin to the deltoid, ঠিক আছে, যে একটা মাসেল, সেটা হলো খুব, যখনই মাসেল
পড়া হবে তখনই সবসময় উচিত তার অ্যাকশন জানা, ঠিক আছে? অ্যাকশন জানা থাকলে খুব ভালো হয়। যখন মাসেল টেস্ট করা যায় তার রেসিস্টেড বা যে কোনো অ্যাক্টিভ এক্সারসাইজ বা প্যাসিভ এক্সারসাইজ দিয়ে বা রেসিস্টেড এক্সারসাইজ করে সেগুলোর করা যায়, যে কোন মাসেলের সমস্যা আছে তা আইডেন্টিফাই করা যায়। তারপর কি এন্টিরিয়র বর্ডার গিভস, এন্টিরিয়র বর্ডার এটা কি ল্যাটারাল 1/3 এন্টিরিয়র বর্ডার কী করতেছে আমাদের অরিজিন হচ্ছে যেখানে অরিজিন, এটা অরিজিন না ইনসারশন সেই জিনিসটা করতে হবে, জানতে হবে। দেন এন্টিরিয়র বর্ডার গিভস অরিজিন ডেলটয়েড, হ্যাঁ এই যে ডেলটয়েড মাসেল, এই যে এইটা এখানে যে ডেলটয়েড মার্ক করা আছে যে এখানে, ঠিক আছে? এই যে এই জায়গাটুকু এখানে যদি আমি বুঝে দেখাই যে এই জায়গাটুকু, হ্যাঁ এই যে এই জায়গাটুকু এখানে থাকতেছিল ডেলটয়েড মাসেলের অরিজিন, ডেলটয়েড মাসেলের অরিজিন। তারপর কি পোস্টেরিয়র বর্ডার অফ দি, এটা হলো কি ইন্টেরিয়র বর্ডারে, সামনের বর্ডারে। আর তারপর হলো পোস্টেরিয়র বর্ডার কী করতেছে, ইনসারশন দিচ্ছে, যে এখানে অরিজিন না ইনসারশন এই জিনিসগুলো মার্ক করতে হবে। ইনসারশন টু দ্য ট্রাপিজিয়াস মাসেলকে ইনসারশন দিচ্ছে। যে এখানে যদি দেখায় যে ট্রাপিজিয়াস মাসেল, যে পোস্টেরিয়র বর্ডার পোস্টেরিয়র, এই যে ট্রাপিজিয়াস মাসেল, যদি বোনসটা আমি এভাবে ধরি তাহলে যে এই পোস্টেরিয়র বর্ডার এইটা, হ্যাঁ পিছনের দিক, তাহলে এই জায়গাটুকু পিছনের দিকে থাকতেছে হলো আমাদের ট্রাপিজিয়াস মাসেল। এই যে এভাবে ঘুরাই দেখে এভাবে, কিন্তু পরীক্ষা খাতে কিন্তু বোনস ঘোরানো যাবে না। যখন স্যারকে বা ম্যাডাম থাকবে তাদেরকে ভাইভাতে বলবো, তখন এইভাবে বলতে হবে যে ল্যাটারাল 1/3 এন্টিরিয়র বর্ডারে আছে হইলো যে কী বলে এন্টিরিয়র বর্ডার অরিজিন দেওয়া হলো ডেলটয়েড মাসেল, তারপর পোস্টেরিয়র বর্ডার ইনসারশন দেওয়া হলো ট্রাপিজিয়াস মাসেল, এভাবে বলতে হবে। আর এগুলো তো ইম্পর্টেন্ট না, জয়েন্ট ক্যাপসুল তারপর ফাইব্রাস এগুলো তো ধরে না, মেনলি ধরে হলো মাসেলগুলো। আর মাসেলের সাথে সাথে বইয়েতে যদি ডেলটয়েডের কী ফাংশন, ঠিক আছে, সেগুলো লেখা যায় তাহলে খুব ভালো। সাথে যদি আবার ইনসারশন, যেহেতু এখানে অরিজিন আছে, সে সব মাসেলে একটা অরিজিন থাকে, একটা তো এইভাবে জিজ্ঞেস করবো বলতে, যখন বলবো পোস্টেরিয়র বর্ডারে কোন মাসেলের হয় বলো তো থাকে, এখানে বলো ঠাস করে বলে দিলা যে ট্রাপিজিয়াস মাসেল। এখন বলতে পারে যে যদি অরিজিন না ইনসারশন, যদি না বলো যে অরিজিন, হয়তো স্যার জিজ্ঞেস করতে পারে যে এখানে কী হয় ট্রাপিজিয়াস অরিজিন না ইনসারশন, তাহলে তো হইলো ট্রাপিজিয়াস মাসেল। আর যদি করে
না জিজ্ঞেস করে তাহলে তো নাই। নর্মালি ট্রিক্স খাটানো যায়, যে দেখা গেছে হয়তো বললো যে স্যার এখানে থাকে হলো, হয়তো বা তোমার মনে নাই যে অরিজিন ইনসারশন কীটা, ঠিক আছে, তখন শুধুই বললা তুমি ট্রাপিজিয়াস মাসেল, ঠিক আছে, তখন স্যার আর জিজ্ঞেস করলো না। কিন্তু স্যার পরে জিজ্ঞেস করলো যে হ্যাঁ এটা অরিজিন হয় না ইনসারশন হয়, তখন বললো ইনসারশন হয়, তো এটা ভালো, এটা প্লাস পয়েন্ট। আর যদি সাথে সাথেই বলে দাও যে এখানে স্যারের ট্রাপিজিয়াস মাসেলের ইনসারশন হয়, স্যার তাহলে আর কোন নেক্সট কোশ্চেন ওই 2টা কোশ্চেন না করে একটা কোশ্চেন হয়ে গেল, তো সেক্ষেত্রে প্রশ্নের পরিমাণ কিন্তু কমে আসতো। সো এই ট্রিক্স আর কি করা যায় আস্তে। তারপর আমরা এখন পরেরটায় যাই, কী থাকতেছে কি কনয়েড টিউবারকল আর ট্রাপিজয়েড রিস গিভ অ্যাটাচমেন্ট টু দ্য কনয়েড অ্যান্ড ট্রাপিজয়েড পার্টস অফ দি কোরাকোক্লাভিকুলার লিগামেন্টের দেয়। আমরা যে কী বলছিলাম, আর এখানে লিগামেন্টের কোনো অরিজিন ইনসারশন সেভাবে ধরে না, ঠিক আছে, অরিজিন ইনসারশন ওইভাবে বলো না, লেখাও নেই বইতে, সবসময় থাকে অ্যাটাচমেন্ট, ঠিক আছে। এখানে কি কোন লিগামেন্ট অ্যাটাচমেন্ট দেয়? কোরাকোক্লাভিকুলার লিগামেন্ট। যেমন সেটা কোথায় ল্যাটারাল, আমরা বলছিলাম যে ল্যাটারাল ইন্ডে থাকে হলো যে একটা উঁচু জায়গার মধ্যে থাকে, সেটা হলো কনয়েড টিউবারকল আর ট্রাপিজয়েড রিস, এখানে রিস থাকে। আর এই জায়গাটার মধ্যেই দেখো যে এই জায়গাটার মধ্যে কনয়েড টিউবারকল ট্রাপিজয়েড রিস, আর এই জায়গাটার মধ্যেই থাকে হলো অ্যাটাচমেন্ট থাকে হলো কোরাকোক্লাভিকুলার লিগামেন্ট। যদি ছবিটা দেখি, এই যে কোরাকোক্লাভিকুলার লিগামেন্ট, এই যে এখানে, ঠিক আছে, যে জায়গায় এই যে এটা, হ্যাঁ, কোরাকোক্লাভিকুলার লিগামেন্ট, ওকে, কোরাকোক্লাভিকুলার লিগামেন্ট, এই যে এদিকে সহ, হ্যাঁ, কোরাকোক্লাভিকুলার লিগামেন্ট, ঠিক আছে। এই যে এই পার্টটা এটা হলো ট্রাপিজয়েড রিজের উপর, আর এটা হলো কনয়েড টিউবারকলের উপর। এখানে এই যে কনয়েড টিউবারকল থেকে যে এদিকে এই বরাবর রিস পর্যন্ত, যে কনয়েড টিউবার এখানে উঁচা জায়গা একটা আছে, এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত হলো কি লিগামেন্ট অ্যাটাচমেন্ট দিচ্ছে? কোরাকোক্লাভিকুলার লিগামেন্ট অ্যাটাচমেন্ট দিচ্ছে। আচ্ছা, তারপর হলো এখন আসি আমাদের মিডিয়াল 2/3 অফ দ্য শেপ। মিডিয়াল 2/3 অফ দ্য শেপ, মিডিয়াল 2/3 অফ দ্য শেপের মধ্যে কী আছে? এখানে মোস্ট অফ দ্য এন্টিরিয়র সারফেস, আমরা তো পড়ছিলাম 4টা সারফেস, এন্টিরিয়র সারফেস, এন্টিরিয়র সারফেস সামনের দিকে, পোস্টেরিয়র সারফেস পিছনের দিকে, তারপর সুপিরিয়র সারফেস উপরের দিকে, ইনফিরিয়র সারফেস নিচের দিকে। হ্যাঁ, এখানে কী করেছে? মোস্ট অফ দ্য ইন্টেরিয়র সারফেস গিভস অরিজিন টু দ্য কি পেক্টোরালিস মেজর মাসেলের অরিজিন দিচ্ছে। ইন্টেরিয়র সারফেসে কী থাকছে? পুরোটা মোস্ট অফ দ্য জায়গা জুড়ে পেক্টোরিয়াস মেজর মাসেল, পেক্টোরিয়াল মেজর মাসেল। এখানে যে ছবিতে দেখায়, যে দেখো যে পেক্টোরালিস মেজর মাসেল, হ্যাঁ, মোস্ট অফ দ্য জায়গা, বেশিরভাগ জায়গা জুড়েই আমাদের কি থাকতেছে কি পেক্টোরালিস মেজর মাসেলের অরিজিন। আর এখানে দেখো সবসময় অরিজিনগুলোরে লাল কালি দিয়া বোঝাইছে, লাল কালার দিয়ে, আর এখানে ইনসারশনগুলোরে বোঝাইছে যে কালো কালার দিয়া, লাল কালার, কালো কালার, যেখানে আর যেগুলো সবুজ কালার সেগুলো হলো লিগামেন্ট বোঝানো হয়েছে। যদি আর কালো কালার বোঝানো হয় সেগুলো হলো মাসেলের ইনসারশন, আর লাল কালার দিয়ে বোঝানো হয়েছে মাসেলের অরিজিন। তো কি যখন তুমি স্যারকে যে ফিচার বলতেছো, স্যার হয়তো বা তোমার জিজ্ঞেস করে, যে মনে করো তুমি ল্যাটারাল ইন বললা, তারপর মিডিয়াল ইন্টের দিকে আসলা, তখন বলো যে স্যার থাকে 4টা সার্ফেস থাকে, এন্টিরিয়র সার্ফেস, পোস্টেরিয়র সার্ফেস। তো বলো যে এন্টিরিয়র সার্ফেসে কী মাসেল থাকে, তখন বলো তুমি ঠাস করে বলো যে পেক্টোরালিস মেজর। তখন বলো যে পেক্টোরালিস মাসেলের কী অরিজিন হয় না ইনসারশন হয়, তখন বলে দিলা যে হ্যাঁ স্যার এখানে অরিজিন হয় পেক্টোরালিস মেজর মাসেলের। তারপর হলো হাফ অফ দ্য রাফ সুপিরিয়র সারফেস। এখানে সুপিরিয়র সারফেস না, এটা হলো সুপিরিয়র সারফেস উপরের দিকে। আমি যদি বসে এভাবে ধরি, যে উপরে যেটা থাকবে সেটা হলো সুপিরিয়র সারফেস। এখানে বলছে হাফ অফ দ্য রাফ, যেহেতু সারফেসটা বলছিলাম রাফ সুপিরিয়র সারফেস। এখানে কি দিবে? গিভস অরিজিন, এটাও এখানে অরিজিন দিবে কিসের? গিভ অরিজিন ক্লাভিকুলার হেড অফ স্টার্নোক্লাইডোমাস্টয়েড মাসেল। স্টার্নোক্লাইডোয়েড মাস্টেলের এখানে দিবে, যেখানে ছবিটা দেখায়, যে এখানে স্টার্নোক্লাইডোমাস্টয়েড সুপিরিয়র সারফেসে স্টার্নোক্লাইডোমাস্টয়েড মাসেলের অরিজিন দিবে। এই যে আমার ঘাড়ে যে মাসেল আছে এই বরাবর, এখানে হলো স্টার্নোক্লাইডো, এই যে এই বরাবর দেখো যে এখানে আসছে মাসেলটা, ঠিক আছে। এই জন্য মিডিয়াল ইন্টে ঘাড় ঘুরাইলে দেখা যায় এই বরাবর উঠছে, এই বরাবর এখানে থাকলেও স্টার্নোক্লাইডোমাস্টয়েড মাসেল এর অরিজিন, এটা হলো এখান থেকে অরিজিন হয়েছে। ইনসারশন হবে তাহলে এদিকে হবে, সেটা হলো পরবর্তী যখন এই হেডের মুসগুলো পড়া হবে স্কালের, তখন মেন্ডিবল পড়ানো হবে, সেগুলোতে এগুলার ইনসারশন পাবে।
তারপর আর সাথে সাথে মাসেলের সবসময় জানতে হয়, অ্যাকশন জানা লাগবে। অ্যাকশন জানা থাকলে খুব ভালো হয়। যে দেখা গেছে কোনো পেশেন্টের নেকে প্রবলেম, সে এদিকে ঘুরাইলে তার প্রবলেম হচ্ছে অ্যাক্টিভ এক্সারসাইজ বা প্যাসিভ, বা দেখা গেছে এদিকে করলে তার প্রবলেম হচ্ছে, তখন তুমি খুব ইজিলি বলতে পারবা যে কোন মাসেলে, যেহেতু আমি জানি যে এই মাসেলের অ্যাকশন হলো এইটা, সো এই মাসেলে হইতে পারে প্রবলেম, ঠিক আছে? তখন ট্রিটমেন্ট করতে খুব সহজ হবে। তারপর হলো ওভাল ইমপ্রেশন অন দ্য ইনফেরিয়র সারফেস। যেহেতু ইনফিরিয়র সারফেসটা বলছিলাম ওভাল ইমপ্রেশন, একটা গোলাকার ওভাল টাইপের, এখন কি ইনফিরিয়র সারফেস, তাহলে ইনফিরিয়র সারফেস অ্যাট দ্য মিডিয়াল ইন্ডের কি থাকে, গিভ অ্যাটাচমেন্ট টু দ্য কোস্টোক্লাভিকুলার লিগামেন্ট। এখানে একটা হলো লিগামেন্ট থাকে, এখানে থাকে হলো একটা লিগামেন্ট, কোস্টোক্লাভিকুলার লিগামেন্ট। এই নিচের দিকে ইনফিরিয়র সারফেসে থাকে হলো কোস্টোক্লাভিকুলার লিগামেন্ট। যে ছবিটা দেখি, কোস্টোক্লাভিকুলার লিগামেন্ট এই যে ওই যে এইখানে, ঠিক আছে, পিছনের দিকে যে বলছে ইনফিরিয়র সারফেস। যেহেতু আমরা যদি এইভাবে ধরি বোনসটা, তাহলে ইনফিরিয়র সারফেস নিচের দিকে আসতেছে, তো এটা যে এবার উঁচা করে দিলাম, তাহলে এই যে এখানে এই বরাবর যেখানে যে এরকম ছবিতে দেখাচ্ছে সেটা হলো কোস্টোক্লাভিকুলার লিগামেন্ট। এই যে এটা হলো কোস্টোক্লাভিকুলার লিগামেন্ট। তারপর হলো সাবক্লেভিয়ান গ্রুপ। ঠিক আছে, এখানে সাবক্লেভিয়ান গিভস ইনসারশন, একটা মাসেলের ইনসারশন দিবে, সেই মাসেলটার নাম কি সাবক্লেভিয়াস মাসেল। এই দেখো সাবক্লেভিয়াস মাসেল, এই যে সাবক্লেভিয়াস মাসেলের ইনসারশন দিচ্ছে এখানে। যেহেতু এই যে এদিকে হইলো আমাদের এই গ্রুপটা রয়েছে, এখানে যে গ্রুপটা, এই যে এখানে নিউট্রিয়েন্ট ফোরামেন আছে বলা যায়, যেটা এখানে যেহেতু এই যে ফোরামেনটা এদিকে থাকে, এই বরাবর হলো আমাদের সাবক্লেভিয়াস মাসেল থাকে। আমি ঘুরে দেখেছি, যেহেতু বোনসটা এইভাবে থাকবে, তো বোনস এই তোমার এই পাশ থেকে তুমি সেই নিউট্রিয়েন্ট ফোরামেন দিতে পারবে। তোমার মাসেলটা থাকে হলো যে এইখানে সাবক্লেভিয়াস মাসেল, যদি ঘুরে দেখায় এই যে এখানে সাবক্লেভিয়াস মাসেল, বা দেখে দেখে সাবক্লেভিয়াস মাসেল, যে চিত্র বরাবর যে দেখো যেখানে সাবক্লেভিয়াস মাসেলের কী হয়, ইনসারশন হয় সাবক্লেভিয়ান গ্রুপে। স্যারা জিজ্ঞেস করতে পারে সাবক্লেভিয়ান গ্রুপ, যখন তুমি বলবে জিজ্ঞেস করতে পারে হঠাৎ করে এখানে কী মাসেলই থাকে। এমন হতে পারে তুমি ফিচার বললা, তারপর অটোমেটিক স্যার কিছু জিজ্ঞেস করলো না, তারপর তুমি অটোমেটিকলি লেটার কী জানি বলে অ্যাটাচমেন্টে চলে গেলা, তোমার নিজের মনে স্যার শুধু শুনলো, স্যার হয়তো বা কারো হয়তো জিজ্ঞাসা করে না, যদি ভাগ্য ভালো থাকে আর কি। তারপর মার্জিনস অফ দ্য গ্রুপ গিভস অ্যাটাচমেন্ট টু দ্য ক্লাবিপেক্টোরাল ফাসা। এখানে একটা ফাসা থাকে, ক্লাবিপেক্টোরাল ফাসা বলে এই গ্রুপের মধ্যে, এই মার্জিনের মধ্যে। তারপর পোস্টেরিয়র সারফেস অফ দি ক্লোজ টু দ্য মিডিয়াল ইন গিভস অরিজিন টু দ্য স্টার্নোহাইড মাসেল। এখানে পোস্টেরিয়র সারফেসে কী থাকে, একটা মাসেলের অরিজিন হয়, সেই মাসেলটার নাম হলো কি স্টার্নোহাইড মাসেল। এখানে এই যে দেখো চিত্রের মধ্যে আমি আগে দেখাই, তারপর ইয়েতে বুঝতে দেখা যাচ্ছে স্টার্নোহাইড মাসেল। হ্যাঁ, যে স্টার্নোহাইড মাসেল সেটা কোথায় থাকে, পোস্টেরিয়র সারফেসে থাকে। যে পোস্টেরিয়র সারফেস কোনটা, আবার বোনস টাইপে ধরি, যেহেতু এটা হলো এই সামনেটা হলো ইন্টেরিয়র সারফেস, পরেরটা হলো পিছনেটা হলো পোস্টেরিয়র সারফেস, উপরটা হলো সুপিরিয়র সারফেস, নিচেটা হলো ইনফিরিয়র সারফেস। তো পোস্টেরিয়র সারফেস হলো যে পিছনেরটা, যদি আমি এখানে তো ক্যামেরা যদি দেখা যাচ্ছে পোস্টেরিয়র সারফেস ঘুরে দেখে যে এইটা, হ্যাঁ, তো এইখানে একটা মিডিয়াল ইন্ডে, একদম মিডিয়াল ইন্ডের দিকে মানে শেষ অংশে ইন্ডিয়ার দিকে একটা কী দেয়, একটা মাসেল অরিজিন দেয়, সেটা হলো কি স্টার্নোহাইড মাসেল। যে এখানে স্টার্নোহাইড মাসেল যদি এভাবে দেখায়, যে স্টার্নোহাইড মাসেল, এখানে স্টার্নোহাইড মাসেলের কী দেয়, অরিজিন হয়, ঠিক আছে। আবার যদি আমরা বলি তাহলে ল্যাটারাল ইন্ডের মধ্যে তেমন কোনো নাই, তেমন ল্যাটারাল ইন্ডে যেমন মাসেলের মধ্যে ফার্স্টের দিকে ইয়ের দিকে কোনো কয়েকটা জয়েন্ট ক্যাপসুল আছে, সেগুলো তো ইম্পর্টেন্ট না। তাহলে ল্যাটারাল ওয়ান থার্ড কী থাকে, এন্টিরিয়র বর্ডারের দিকে থাকে হলো ডেল্টয়েড মাসেলের অরিজিন, পোস্টেরিয়র বর্ডারে থাকতেছিল ইনসারশন অফ দি ট্রাপিজিয়াস মাসেল। তারপর হইলো আর এখানে একটা রিচ থাকে, আর কনয়েড টিউবারকল থাকে। এখানে দেয় হইলো, এখানে হইলো কী বলে, একটা লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে, সেটা হলো কোরাকোক্লাভিকুলার লিগামেন্ট। আর মিডিয়াল 2/3 এন্টিরিয়র সারফেসের অরিজিন হলো পেক্টোরালিস মেজর মাসেল। সামনে এন্টিরিয়র সারফেসে থাকতেছে হলো পেক্টোরালিস মেজর মাসেল। তারপর সুপিরিয়র সারফেসে থাকতেছে হলো স্টার্নোক্লাইডোমাস্টোয়েডের অরিজিন। তারপর ইনফিরিয়র সারফেস, নিচের দিকে ইনফিরিয়র সারফেসে থাকতেছে একটা হলো কোস্টোক্লাভিকুলার লিগামেন্টের অ্যাটাচমেন্ট। আর সাবক্লেভিয়ান গ্রুপে থাকছে হলো সাবক্লেভিয়াস মাসেল। আর পোস্টেরিয়র সারফেসে অরিজিন দিতেছে হলো পিছনের দিকে, সেটা হলো স্টার্নোহাইড মাসেল।
তুমি এভাবে বলতে পারো যে তোমার পছন্দ মতো যে ইন্টেরিয়র সারফেসে আমি পাচ্ছি হলো পেক্টোরালিস মেজর, তারপর এখানে পোস্টেরিয়র সারফেসে পাচ্ছি হলো অরিজিন স্টার্নোহাইড্রেট মাসেল, তারপর সুপিরিয়র সারফেসে পাচ্ছি হলো স্টার্নোক্লাইডোমাস্টয়েড মাসেলের অরিজিন, তারপর কী বলে ইনফিরিয়র সারফেস কি মাসেল, তোমার পছন্দ মতো নেবে। ইনফিরিয়র সারফেস কোস্টোক্লাভিকুলার লিগামেন্টের তুমি তোমার পছন্দ মতো সাজাই নিতে পারো সুবিধার্থে, ঠিক আছে। আর তারপর কিছু আছে এখানে সাবক্লেভিয়ান ভেসেলস অ্যান্ড কর্ডস অফ ব্রাকিয়াল প্লেক্সাস রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট আঁকা লাগে। পাস টুয়ার্ডস দ্য এক্সিলা, এখান থেকে এক্সিলা দিয়ে এখান থেকে পাস করছে বিটুইন দ্য ইনফিরিয়র সার্ফেস অফ দি ক্লাভিকল। এই দেখো কী লিখছে, ইনফিরিয়র সার্ফেস অফ দি ক্লাভিকল। এই যে এখানে যেহেতু ইনফিরিয়র সার্ফেস ক্লাভিকলের এই যে নিচের দিকে হলো ইনফিরিয়র সার্ফেস, এটা নিচ দিয়ে হলো ব্রাকিয়াল প্লেক্সাসটা পাস করতেছে। অ্যান্ড আপার সার্ফেস অফ দি ফার্স্ট রিপ, এখানে রিপ থাকে আমাদের বরাবরই নিচে কাউন্ট করার ক্ষেত্রে ধরে এখানে রিপ, আপার ফার্স্ট অফ দ্য রিপ। সাবক্লেভিয়াস মাসেলস অ্যাক্টস এজ এ কুশন, এখানে সাবক্লেভিয়াস মাসেলটা কী করতেছে, কুশন হিসেবে কাজ করতেছে। সাবক্লেভিয়ান গ্রুপের সাবক্লেভিয়াস মাসেল, কুশন মানে একটা দিতেছে কী বলে এটারে একটা সাপোর্ট দিচ্ছে আর কি বলে আর কি। যেমন আমরা হিল পেন যখন আমাদের পেশেন্টের দেখা যাচ্ছে প্রায় ভবিষ্যতে যাবো করবো, প্রায় পেশেন্টের হিল পেন হয় প্লান্টার ফার্সাইটিসের জন্য, তখন আমরা হিল কুশন ইউজ করি। কুশনের একটা নরম জায়গা, ওচা জায়গার মতো, ওই রকম কুশন হিসেবে দিচ্ছে আর কি। দ্য নিউট্রিয়েন্ট ফোরামেন ট্রান্সমিট এ ব্রাঞ্চ অফ সুপ্রাস্ক্যাপুলার আর্টারি, নিউট্রিয়েন্টস দিয়ে এই একটা ফোরামেন বলছিলাম, এই যেখানে সাবক্লেভিয়ান রোবে ফোরামেন আছে এখানে বরাবর, এই ফোরামেনে দিয়ে কী করতেছে একটা কি আর্টারি যাচ্ছে, সুপ্রাস্ক্যাপুলার আর্টারি। হ্যাঁ, যখন এই ক্লাভিকলে ফ্র্যাকচার হবে মনে করো ইয়েতে নিউট্রিয়েন্ট ফোরামেনের জায়গায় দেখা গেছে, তখন তুমি করতে পারবা যে সুপ্রাস্ক্যাপুলার আর্টারি ড্যামেজ হওয়ার একটা চান্স থাকে, বা দেখা যাচ্ছে ইনফিরিয়র সার্ফেস ক্লাভিকুলার হয়েছে, ড্যামেজ হয়েছে বা ফ্র্যাকচার হয়েছে, তখন ব্রেকিয়াল প্লেক্সাস ইনজুরি হওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে। আর এই দেখো ওসিফিকেশন, যেটা বলছিলাম কোথায় থেকে ওসিফিকেশন হয়। দ্য ক্লাভিকল ইজ এ ফার্স্ট বোন ইন দ্য বডি ওসিফাইজ, ফার্স্ট বোন আমাদের মায়ের পেটে দেখা যাচ্ছে বোনসগুলো বা দেখা গেছে যখন জন্ম হয়ে গেছে তখন বোনসগুলো হইতে থাকে, বাড়তে থাকে আস্তে আস্তে, ওসিফাই বলে। মানে একটা বোন একটা পরিপূর্ণ বোনের পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হলো ওসিফিকেশন বা ওসিফাই। এক্সপেক্ট অফ কী বলছে, দি ক্লাভিকল ইজ দ্য ফার্স্ট বোন, ক্লাভিকল ফার্স্ট বোন ইন দ্য বডি ওসিফাই, প্রথম ফার্স্ট ওসিফাই হয়। এক্সেপ্ট ফর ইটস মিডিয়াল ইনটা ছাড়া, ইট ওসিফাই ইন মেমব্রেন। মিডিয়াল ইন্ট যেটা বলছিলাম মিডিয়াল ইন্ট, এখানে প্রতিটাই মেমব্রেনেই হয়, ওসিফাই হয়, কিন্তু এখানে শুধুমাত্র মিডিয়াল ইনটা ছাড়া। ইট ওসিফাই ফ্রম 2 প্রাইমারি সেন্টার্স অ্যান্ড 1 সেকেন্ডারি সেন্টার, এটার মধ্যে দুইটা প্রাইমারি সেন্টার আছে আর একটা হলো সেকেন্ডারি সেন্টার আছে। প্রাইমারি দেখো সেন্টারগুলো যে এখানে, হ্যাঁ সেন্টারগুলো ওসিফিকেশন, এটা এই সাইডে হলো অ্যাক্রোমিয়াল ইন বা এটা হলো স্টার্নাল ইনটা বোঝাচ্ছে, মিডিয়াল ইন, এটা ল্যাটারাল ইন। হ্যাঁ, 2 primary centers appear in the shaft between the 5th and 6th week of the intrauterine life, মানে মায়ের পেটে থাকা অবস্থায় 5 থেকে 6 অবস্থায় intrauterine লাইফ। আর ফিউজ অ্যাবাউট 45 ডে ফিউজ হয়। The secondary center for the medial end appears during, দেখো secondary center for the medial end এর মধ্যে এদিকে এই সাইডটাই স্টার্নাল ইন্ডে কী বলতেছে, the secondary center for the medial end appears during 15 to 17 years, এখানে 15 থেকে 17 বছর বয়সে এই সেকেন্ডারি সেন্টার এটা কি হয়, অ্যাপিয়ার হয়। আর কি ফিউজ উইথ দ্য শেফট ডিউরিং 21 to 22 ইয়ার্স, এবং সেটা শেফটের সাথে এদিক থেকে ওসিফাই হচ্ছে, এদিক থেকে ওসিফাই হচ্ছে, এবং শেফটের সাথে এসে লাগতেছে
21 থেকে 22 বছর বয়সে। অকেশনালি দেয়ার মে বি এ সেকেন্ডারি সেন্ডার অ্যাক্রোমিয়াল ইন্ড। অ্যাক্রোমিয়াল ইন্ডের মধ্যে মানে যে ল্যাটারাল ইন্ডের দিকে মাঝে মাঝে একটা থাকতে পারে, সেকেন্ডারি সেন্ডার থাকতে পারে, সবার ক্ষেত্রে নাও থাকতে পারে। ঠিক আছে, এই হলো ওসিফিকেশন। তারপর হলো যদি আমরা যাই ক্লিনিক্যাল মানে ক্লিনিক্যাল ক্ষেত্রে এই ক্লাভিকল পড়ার গুরুত্ব কী কী। যে ক্লাভিকল ইজ কমনলি ফ্র্যাকচার বাই ফলিং, পড়ে গিয়ে ভেঙে যেতে পারে। আউটস্ট্রেশন, হাতটা বা ইনডাইরেক্ট ভায়োলেন্স, কোনো মারামারি, দেখা যাচ্ছে কিল ঘুষি দিল বা কিছু দিয়ে লাঠি দিয়ে বা বাড়ি দেওয়া হলো, তখন ভেঙে যেতে পারে, ফ্র্যাকচার হতে পারে। দ্য মোস্ট কমন সাইট অফ দি ফ্র্যাকচার ইজ দ্য জাংশন অফ দি বিটুইন টু কার্ভেচার অফ দি বোন, জাংশন অফ হুইচ ইজ উইকেস্ট পয়েন্ট। জাংশন বিটুইন টু কার্ভেচার অফ দি বোন মানে যে মিডিয়াল, যেখানে দেখাও যেটা বলছি, এখানে হলো ল্যাটারাল 1/3 আর মিডিয়াল 2/3 এসে লাগে, এই জায়গাটায় হলো বেশি বেশি ভাঙার সম্ভাবনা। দি ল্যাটারাল ফ্র্যাগমেন্ট ইজ ডিসপ্লেড ডাউনওয়ার্ড বাই ওয়েট অফ দি লিম as trapezius muscles along is unable to support the weight of the upper limb। যদি ফ্র্যাকচার হয়ে যায়, দি ল্যাটারাল ফ্র্যাগমেন্ট ইজ ডিসপ্লেস ডাউনওয়ার্ড, যদি ফ্র্যাকচার হয়ে যায় ল্যাটারাল পার্টটা নিচের দিকে চলে আসবে, যেহেতু লিম এদিক দিয়ে নিচের দিকে টানতেছে, শুধু ট্রাপিজিয়াস মাসেল সেটা ধরে রাখতে পারবে না, সাপোর্ট দিতে পারবে না। দ্য ক্লাভিকলস মে বি কনজেনিটালি অ্যাবসেন্ট। ক্লাভিকল কারো ক্ষেত্রে কনজেনিটালি মানে জন্মগতভাবে থাকতে পারে, অ্যাবসেন্ট থাকতে পারে, অর ইমপারফেক্টলি ডেভেলপ, অথবা কোনো একটা ডিজিজ আছে সেখানে কি বলে সে ডেভেলপ হয় না ভালো মতো, পরিপূর্ণ ক্লাভিকল থাকে না। সেই ডিজিজটার নাম হলো ক্লাইডোক্রেনিয়াল ডিসোটোসিস। ক্লাইডোক্রেনিয়াল ডিসোটোসিস। ইন দিস কন্ডিশন দ্য শোল্ডার ড্রপ থাকে, যে শোল্ডারগুলো এমন ড্রপ অবস্থায় থাকে, অ্যান্ড ক্যান বি approximated anteriorly in front of the chest. Figure 2.5 এখন দেখো যে মনে করো যে দেখো যে এই বলছে ফ্র্যাকচারটা দেখা যাচ্ছে, এই জাংশনের ফ্র্যাকচারটা হয়েছে, তখন এই যে এদিকে তো ডেলটয়েড মাসেল থাকে, তারপর উপরের দিকে ট্রাপিজিয়াস মাসেল থাকে, তো ট্রাপিজিয়াস মাসেল আর করতে পারে না, নিচের দিকে পড়ে, এদিকে স্টারনাম। হ্যাঁ, এই যে এখন দেখো একটা বাচ্চার এই যে এগুলো হইলো একটা ক্লাইডোক্রেনিয়াল ডিসোটোসিস। উচ্চারণটা একটু কঠিন আমার ক্ষেত্রে উচ্চারণ করা। এখানে বাচ্চার দেখো রিপস দেখা যাচ্ছে, রিপস এবার স্টারনাম, এগুলো স্কেপুলা দেখা যাচ্ছে, এই যে এখানে হলো হিউমেরাসের হেড দেখা যাচ্ছে। এখানে কিন্তু যে ক্লেভিকলটা কোনো দেখা যাচ্ছে না, ঠিক আছে, এখানে ক্লেভিকল একটা দেখা যায় কিন্তু এখানে সেরকম দেখা যাচ্ছে না, অল্প একটু দেখা যাচ্ছে। এটাকে বলা হয় যে ক্লাইডোক্রেনিয়াল ডিসোটোসিস, তো পুরোপুরি থাকে, ডেভেলপ হয় না। এখানে একদম হয়তো হয় ক্লাভিকল একদমই থাকবে, অ্যাবসেন্ট থাকবে, আর হয়তো বা থাকবে প্রপারলি ডেভেলপ হবে না। এই হলো ক্লাভিকুলার দেখছেন ম্যাক্সিমাম ফ্র্যাকচারগুলো হয় এখানে। আর যদি একটা ডিজিজের নাম জানলাম যে ক্লাইডোক্রেনিয়াল ডিসোটোসিস, যেটা হয় ক্লাভিকল থাকেই না বা অল্প পরিমাণ ভালোভাবে ডেভেলপ হয় না, আর এখানে ফ্র্যাকচার হলে তো দেখা গেছে স্লিং দিয়ে দেয়, হাতে স্লিং দিলে হয়ে যায়, লেগে যাওয়ার পজিশন মতো এনে করে দিলে, কোনো প্লাস্টার করা যায় না, নাহলে যদি না লাগে তাহলে অপারেশন করে করতে হয়।